আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা, সরকারি 2 দিনের সফরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সৌদি আরব গিয়েছিলেন আসিফ নজরুল স্যার। সেখানে গিয়ে কি তিনি কাজ করেছেন, আসলে সৌদি আরবে গিয়ে কি কাজ করলেন এবং তিনি কি করলেন এই 2 দিনের সফরে, প্রবাসীদের জন্য কি সুসংবাদ এখানে আছেন প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের থেকে, এই বিষয়গুলো নিয়ে তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বড় রকমের। আমি আগে স্ট্যাটাসটা পড়ব, তারপরে প্রবাসীদের জন্য কি সুসংবাদ আছে এই বিষয়টি নিয়ে আলোচনা করব, কি দুঃসংবাদ আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট বর্তমান পরিস্থিতিতে, ভেরি ইম্পর্টেন্ট ভিডিওটা কেউ মিস করবে না। সকল দেশ এবং প্রবাসের ভাই ও বোনদের এই ভিডিওটা অন্তত দেখতেই হবে আপনাদের, কারণ এই বিষয়টা নিয়ে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলাম, সেই বিষয়গুলো নিয়েও এখানে কথা এসেছে। চলুন তাহলে আগে আমরা এই বিষয়টি পড়ব। আগে আসিফ নজরুল স্যার কি স্ট্যাটাস দিয়েছেন। আমি সরাসরি আসিফ নজরুল স্যারের ফেসবুক যে পেজ আছে এটার ভিতরেই ঢুকলাম। উনি যে স্ট্যাটাসটা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। উনি লিখেছেন, সৌদি আরবে আমার এবারে সফর ছিল সরকারি, সেখানে কিছু ভালো খবর পেয়েছি। রিয়াদে আমার সাথে সৌদি আরবের মানব সম্পদ এবং স্বরাষ্ট্রমন্ত্রীদ্বয়ের বৈঠক হয়েছে। কাতার ও ওমানের মন্ত্রীদের সাথেও বৈঠক হয়েছে। সৌদি আরব সেখানে আকামাবিহীন ভাবে থাকা বাংলাদেশিদের বিষয়ে চাকুরিদাতাদের দায়িত্ব আরও কঠোরভাবে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। চাকুরির চুক্তির আগেই বাংলাদেশি শ্রমিকদের কাছে পাঠানোর বিষয় বিবেচনা করবে বলেছেন সৌদি আরব। পেশাজীবীদের সার্টিফিকেটের সত্যায়ন বাংলাদেশ থেকেই করবে বলেছেন সৌদি আরব। ওমান সম্পর্কেও তিনি লিখেছেন, দেখি কি লিখেছেন। ওমানের যারা প্রবাসী ভাই বোনেরা আমার ভিডিও দেখেন, অনেক দিন ধরে আপনারা বলেন আপনাদের ভিসার বন্ধ আছে, এই লোক নেওয়ার কবে থেকে সুযোগ সুবিধা আসবে, এই বিষয়গুলো নিয়েই এখানে উনি লিখেছেন। আগে পড়ি, তারপরে এই বিষয়গুলো না ব্যাখ্যা করা যাবে। আসিফ নজরুল স্যার লিখেছেন, ওমান সেখানকার সকল বাংলাদেশিদের থাকার বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, মানে অবৈধ প্রবাসী যারা ওমানে আছেন তাদেরকে বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ওমান গভর্নমেন্ট, এবং দ্রুত বাংলাদেশ থেকে লোক নিবে বলেছেন, মানে দ্রুত বাংলাদেশ থেকে লোক নেবে, যে ওমানের ভিসাটা বন্ধ আছে এটা খোলার প্রতিশ্রুতি দিয়েছেন। কাতারও নানা প্রতিশ্রুতি দিয়েছেন। এখন পর্যন্ত সব প্রতিশ্রুতি, তবে সেগুলো আন্তরিক মনে হয়েছে, মানে এখন পর্যন্ত যে লেখাগুলো আমি পড়লাম এগুলো সব প্রতিশ্রুতি দিয়েছেন ওনাকে, মানে সৌদি আরবে গিয়ে উনি যে মিটিং করেছেন সেখানে, এবং সেটা প্রতিশ্রুতি হিসাবেই আছে, এখন পর্যন্ত কার্যকরিত হয়নি। তবে আসিফ নজরুল স্যারের কাছে মনে হয়েছে প্রতিশ্রুতিগুলো খুবই দ্রুত টাইমের ভিতর কার্যকরিত হবে এবং আন্তরিকভাবে দিয়েছেন, এটাই বলেছেন। তারপরে দেখেন কি লিখেছেন, তবে সেগুলো আন্তরিক মনে হয়েছে, মানে আন্তরিক মনে হয়েছে প্রতিশ্রুতিগুলো। আমরা বিষয়গুলো অগ্রগতি যেন হয় তা নিয়ে ফলো আপ করবো, মানে উনি সৌদি আরব গিয়ে যে মিটিংগুলোতে যে প্রতিশ্রুতি পেয়েছেন এই বিষয়গুলো যেন দ্রুত টাইমের ভিতরে কার্যকরী তা ভূমিকা রাখা যায়, এই বিষয়গুলো নিয়ে ফলো আপ করবেন আসিফ নজরুল স্যার, উনি এটাই বলেছেন। প্রবাসে কেউ আমার কাছে বিমান ভাড়া নিয়ে অভিযোগ করেছেন, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। প্রবাসে সৌদি আরব গিয়ে কেউ ওনাকে বিমান ভাড়া নিয়ে অভিযোগ করেছেন, এটা আসলে কেউ না, লক্ষ লক্ষ প্রবাসীদের এটা অভিযোগ। এই বিষয়টি নিয়ে আমি আর একটা ভিডিওতে আলোচনা করব। এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না, মানে উনি বলতেছে যে প্রবাসীদের যে বিমান ভাড়া বৃদ্ধি করা হয়েছে এই বিষয়টি নিয়ে, এটা আসলে কোনো আমার মন্ত্রণালয়ের বিষয় না, মানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিষয় না বলে এটা তাহলে কার বিষয়, এটা কেন উনি এড়িয়ে যাচ্ছেন, এই বিষয়টি নিয়েই একটা ভিডিওতে আলোচনা করতে হবে, কারণ এই ভিডিওতে আরও অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় ভিডিওতেই আসবে এই যে প্লেন ভাড়া বৃদ্ধি করা হয়েছে এবং আসিফ নজরুল কি বলেছেন, এখানে কি ব্যর্থতা আছে কি সফলতা আছে, এই বিষয় নিয়ে আলোচনা। তো এরপরে কি লিখেছেন এটা পড়ি, চলুন। লিখেছেন, এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না, তবুও আমি বিমান কর্তৃপক্ষের সাথে 2-1 দিনের মধ্যে বসবো। অবশেষে আপনাদের বহু মানুষের কাছে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস সম্পর্কে ভালো মূল্যায়ন পেয়েছে, মানে সৌদি আরবের দূতাবাস সম্পর্কে অনেক মানুষ সৌদি আরব প্রবাসীরা কিছুটা প্রশংসা করেছেন, সেটাই উনি উল্লেখ করেছেন। এছাড়া
তাদের কাজের নিষ্ঠা, আন্তরিকতা এবং দেশপ্রেম দেখে আমার ভালো লেগেছে। মানে সৌদি আরব দূতাবাসের কাজের আন্তরিকতা, নিষ্ঠা এবং দেশপ্রেম দেখে আসিফ নজরুলের ভালো লেগেছে। জানি না কতটা আন্তরিকতায় তিনি কাজ করেছেন নাকি তেল দিচ্ছেন। আসলে এখানে গুরুত্বপূর্ণ বিষয়, উনি আসলে কি সৌদি আরব দূতাবাসকে তেল দিলেন নাকি আসলেই সৌদি আরব দূতাবাস ভালোভাবে কাজ করে? সৌদি আরব থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা সৌদি আরব দূতাবাস থেকে কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এবং কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন না এবং সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে। এটা কমেন্ট করবেন আপনারা। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি আর একটা ভিডিও তৈরি করবো। যদি আসিফ নজরুল এটা তেল দিয়ে থাকে তাহলে অবশ্যই দাঁত ভাঙা জবাব আসবে ইনশাল্লাহ। এছাড়া এরপর উনি লিখেছেন, দুই দিনে 4 জন গুরুত্বপূর্ণ মন্ত্রী শুধু নয়, তারা আমাদের সাথে সৌদি আরবের বড় বড় প্রায় 20টি চাকুরিদাতা কোম্পানি এবং প্রবাসে বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের সাথে 2টি মিটিং এর ব্যবস্থা করেছে। মানে উনি বলেছেন যে শুধু ওখানে মন্ত্রী পর্যায়ের লোকের সাথে আমি মিটিং করিনি, ওখানে যে বড় বড় চাকরিদাতা কোম্পানিগুলো আছে এরকম প্রায় 20টি কোম্পানির অনারদের সাথে উনি মিটিং করেছেন এবং তারা প্রতিশ্রুতি দিয়েছেন ভালো ভালো লোক নেবে, বাংলাদেশ থেকে দক্ষ লোক নেবে, এইগুলোই বলেছেন উনি। এছাড়াও বলেছেন রেমিটেন্স যোদ্ধাদের সাথে মানে প্রবাসীদের সাথে উনি 2টি মিটিংয়ের ব্যবস্থা, মানে ওই কোম্পানিগুলো 2টি মিটিংয়ের ব্যবস্থা করেছিলেন এবং প্রবাসীদের সাথে উনি 2টি মিটিং করেছে। এগুলো নিয়ে এরপরে লিখেছেন, এগুলো নিয়ে পরে লিখব, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। মানে এই বিষয়গুলো নিয়ে উনি আরও অনেক কাজ করেছেন, এইগুলো নিয়ে নাকি পরবর্তী টাইমে লিখবেন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে। অপেক্ষায় থাকলাম দেখি উনি আরও কি কি কাজ করেছেন সৌদি আরবে গিয়ে। এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতেও আলোচনা করব উনি ফেসবুক স্ট্যাটাস দেওয়ার সাথে সাথে। এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি যে বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে 3টি পয়েন্ট আলোচনা করব সংক্ষিপ্তভাবে, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। উনি বলেছেন যে সৌদি আরবের যে সমস্যাগুলো আছে, এই যে অবৈধ প্রবাসী যে সমস্যাগুলো আছে এটা দ্রুত টাইমের ভিতরে নিষ্পত্তি করা হবে, এই বিষয়টি নিয়ে ইঙ্গিত দিয়েছেন। এছাড়া 2 নম্বর পয়েন্টে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে সৌদি আরবে প্রায় 20টি কোম্পানির সাথে উনি এই বিষয়গুলো নিয়ে বৈঠক করেছেন এবং বাংলাদেশ থেকে দক্ষ লোক নেওয়া হবে খুব দ্রুত টাইমের ভিতরে, এবং এই যে কোম্পানিগুলোতে লোক নেওয়া হবে এটা অনেকটাই স্বল্প খরচে নেওয়া হবে, এই বিষয়গুলো ইঙ্গিত দিয়েছেন। এছাড়াও ওমান ভিসা সম্পর্কে উনি গুড নিউজ দিয়েছেন, ওমান এবং কাতার সম্পর্কে। ওমানের যে লোকবল নেওয়া হচ্ছে না বর্তমান, ভিসা বন্ধ আছে, সেই ভিসাগুলো খুলে দেওয়া হবে এবং দ্রুত টাইমের ভিতরে ওমানে লোক নেওয়া হবে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো ওমানের যারা অবৈধ প্রবাসী আছে তাদের নিয়ে সরাসরি কথা বলেছেন আসিফ নজরুল যে অবৈধ প্রবাসীদেরকে নিয়ে ওমান গভর্নমেন্ট থেকে বৈধতার সুযোগ দেওয়া হবে। তো আশা করতেছি এখানে একটা ব্যাড নিউজ আছে, তাছাড়া প্রায় সবগুলোই গুড নিউজ। সেটা কি? একটা ব্যাড নিউজ হলো বিমান ভাড়া সম্পর্কে উনি এড়িয়ে গিয়েছেন, যে উনি বলেছেন যে এটা আমার মন্ত্রণালয়ের কাজ নয়। তো এটা নিয়েই কার মন্ত্রণালয়ের কাজ, কোথা থেকে কাজ করতে হবে, এই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করে আমি কালকে এই বিষয়টি নিয়ে আরেকটা ভিডিও বানাবো যে বিমান ভাড়া আসলে কেন বাড়লো, কি সিন্ডিকেটের কারণে বাড়লো, কোথায় থেকে বাড়লো, আসিফ নজরুল কেন এই বিষয়টি নিয়ে এড়িয়ে যাচ্ছেন, উনি কি এর ভিতর জড়িত আছেন কিনা, এই বিষয়টি নিয়ে গবেষণা করে কালকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো। এই বিষয়টি নিয়ে আমি কাজ করতেছি দীর্ঘ 1 সপ্তাহ হলো, এই বিষয়গুলো নিয়ে তথ্য সংরক্ষণ করার চেষ্টা চলতেছে ইনশাল্লাহ। তো এছাড়াও উনি প্রবাসীদের সাথে 2টি মিটিং করেছেন, প্রবাসীরা ওনার কাছে অনেক অভিযোগ জানিয়েছেন, সেই অভিযোগগুলো আশা করি গুরুত্ব সহকারে দেখবেন। সরাসরি এখানে রেমিটেন্স কার্ড, পেনশন এগুলো সম্পর্কেও আশা করি তারা কথা বলেছেন। আসলে যে মিটিং করেছেন, মিটিংয়ে কী আলোচনা হয়েছে প্রবাসীদের সাথে এটা কিন্তু এখন পর্যন্ত উনি লেখেননি। উনি বলেছেন পরবর্তী স্ট্যাটাসে অথবা পরবর্তী টাইমে উনি লিখবেন অথবা ব্রিফিং করে জানাবেন। তো আশা করতেছি সৌদি আরব প্রবাসীরা এই যে প্রবাসীদের পেনশন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনাটি অবশ্যই আসিফ নজরুলের কাছে উপস্থাপন করেছে, আর যদি উপস্থাপন করে থাকে অবশ্যই এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকটা গুরুত্ব পাবে। আসলে আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাসটি অনেক দিন পরে দিল প্রবাসীদের নিয়ে, বিষয়টি ভালো লেগেছে। এখানে ভালো লাগার দিকও আছে, খারাপ লাগার দিক আছে। তো সর্বসাকুল্যে ভালো লাগার বিষয়টি বেশি মনে হচ্ছে, যেহেতু উনি সৌদি আরবে 2 দিনের সফরে গিয়েছিলেন এবং প্রবাসীদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে গিয়েছিলেন, ওখানে অনেক বিষয় নিয়ে কাজ করেছেন। দেখা যাক সামনে কি হয়।
এই বিষয়ের ফলাফল আসলে কতটুকু আসবে এটা সময়ই বলে দেবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। যদি আপনার গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন ইনশাল্লাহ। আর উনি আরও একটি বিষয় এখানে বলেছেন যে সৌদি আরবের যে দূতাবাস সেটা নাকি খুবই আন্তরিক এবং ভালোভাবে নাকি সৌদি আরবের শ্রমিকদের জন্য বা সৌদি আরবে যারা প্রবাসী আছে তাদের জন্য কাজ করে। এই বিষয়টি সত্য বলেছে নাকি মিথ্যা বলেছে এই বিষয়টি আপনারা কমেন্ট সেকশনে লিখে যাবেন, আপনাদের অভিজ্ঞতাও লিখে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।